হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। তো ফার্স্টে আমরা মেট্রো ধরে চলে এসেছি শিয়ালদা, এবং শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে চলে যাবো সোজা নৈহাটি বড়মার কাছে। তো চলো তোমাদের সাথে আজকে জার্নিটা শেয়ার করি। তো এখন আমরা আছি ট্রেনে। তো মোটামুটি শিয়ালদা থেকে 1 ঘন্টা লেগেছে আমাদের নৈহাটি যেতে। তো ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, কারণ ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। এবং আমরা নৈহাটি পৌঁছে প্রথমেই ডালা নিয়ে নিয়েছি, এবং ডালাতে ছিল প্রসাদ, ফুল, ধূপ, মোমবাতি সব কিছুই দেওয়া ছিল। তো কোনো অসুবিধা হয়নি, এবং লাইনটা একটু বেশিই পড়েছিল। তো আমরা প্রপারলি লাইনটা দিয়ে, যেখানে আর কি লাইনটা ছিল সেখানে বেশ ভালো ব্যারিকেড করে দেওয়া ছিল, এবং পাখাও ছিল। তো কোনো অসুবিধা হয়নি ঠান্ডা ওয়েদারের মধ্যে। তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম যে কতক্ষণ লাগে টাইমটা। তো ওখানেও লাইন দিয়ে পুজো দিতে মোটামুটি আধা ঘন্টা টাইম লেগেই গেছিলো, কারণ একসাথে সবাইকেই পুজো দেওয়ার জন্য মানে ছাড়ছিল লাইনটা। তো খুব ভালোভাবে পুজো দিয়েছি, এবং তোমরা দেখতেই পাচ্ছ যেখানে অনেক ভিড় হয়েছে, কিন্তু তাও সবাই ফোন বের করে ফটো তুলতে পারছে। এবং নৈহাটির এখানেটা খুব ভালো যে সবাই মাকে দর্শন করতে পারছে, এবং খুব সুন্দরভাবে। একটু ভিড় ছিল কিন্তু তাও কোনো অসুবিধা হয়নি। আমরাও ভালোভাবে পুজো দিয়েছি। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। তো অনেকেই নৈহাটিতে গেছো বড়মার কাছে, সবার নিশ্চয়ই খুব ভালোই লেগেছে। তো এটা হচ্ছে বাইরে থেকে দেখলাম যে এখানে ডন্ডি দেওয়া হচ্ছে, অনেকের অনেক কিছু মানসিক থাকে, তো সেই হিসাবে সবাই দিচ্ছে। তো গঙ্গার কাছে এসে দেখলাম যে প্রচুর জল, কারণ বৃষ্টি হয়েছে, এবং এই গঙ্গার জল সারাক্ষণই বেশিই থাকে, যেটা একটা হুগলি রিভার, একটা অংশ হুগলি রিভারের। তো আমরা নদীর কাছে একটুখানি বসে দাঁড়িয়ে তারপর আমরা এখান থেকে জল নিলাম, নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।